নমস্কার, কেমন আছেন সবাই? টুলটুল দত্ত ব্লগেতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের গলা খুব খারাপ, কিছু যদি ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। কড়া বসিয়ে তেল ঢেলে তেল গরম করে নিলাম। এবার একে একে মাছগুলো সব দিয়ে ভেজে নেব। আজ আমি দেখাতে চলেছি আপনাদের আমার বাড়িতে কিভাবে মাছের ঝাল হয়। আফটার অল বাঙাল বাড়ি বলে কথা। এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের, তার কাছ থেকেই আমি শিখেছি কিভাবে হয়। যেহেতু আমি ঘটির মেয়ে, সেহেতু আমাদের বাপের বাড়িতে মাছের ঝালে কোনোদিনও এত এরকম ধরনের দেখিনি। পেঁয়াজ দিয়ে মাছের ঝাল হয়তো হয়, কিন্তু তাতে ধনে গুঁড়ো, এই গুঁড়ো ওই গুঁড়ো এত মশলা দিয়ে দেখিনি। লঙ্কা এবং হলুদ এই দুটোই, এবং একটু টমেটো, যদি হয় হালকা করে পেঁয়াজ, অল্প অল্প সব মশলা দিয়ে। কিন্তু বাঙাল বাড়িতে বাবা, মশলা ছাড়া তেল ছাড়া তাদের রান্না হবে না। যার জন্য আমার স্বামী এবং ছেলে, তারা তেল আর মশলা না হলে একদমই খেতে চায় না। বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে। একবার এইভাবে মাছের ঝালটা খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয়। আমি আজকে রুই মাছ বা কাটা পোনা নিয়েছি। এই মাছটি ভোলা মাছের সাথেও খেতে ভালো লাগে। করে একদিন দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটু কড়া করেই মাছ ভাজছি, যেহেতু ছাঁকা তেলে একটু কড়াভাবে মাছ না ভাজলে আমার ছেলে আর স্বামী কেউ খেতে চায় না। তাই আপনারা যেমন ভাবে ভাজেন সেভাবে ভেজেই খেতে পারেন। আমার এই কড়া করে মাছ ভাজা দেখে আবার যেন কেউ ভুল ভেবে বসবেন না। মাছগুলো এবার একে একে সব তুলে নিয়ে মশলাটা এবার কষবো। তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, এরপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজবো। আপনাদের নিশ্চয়ই আমার বাড়িতে তৈরি অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তোর কথা মনে আছে। সেই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বলি, আমি সেই দিনকেই এই মাছের ঝালটা রান্না করেছিলাম। দুধ শুক্তোর স্বাদ পরে একটু মাছের ঝাল দিয়ে ভাত খাবে বলে। আমার এই ভিডিওটি দেরিতে আপলোড করার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার টমেটো দিয়ে ভালোভাবে আমি টমেটোটা নরম হতে দেবো। যেহেতু আমি আদা ও রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আমি আলাদা করে ঝাল লঙ্কা কিন্তু দিইনি, তাই আমি কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি। এবার সব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে এবার জলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে মাছগুলো ছেড়ে ঢাকা চাপা দেবো। দেখুন, মাছের ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু ঝোল রাখছি, কারণ আমরা ভাত দিয়ে মেখে খাবো। আপনারা শুকনো করতে পারেন। আজ আসি, আবার পরে আসবো। বাই।